কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট জিনিসটা আসলে কি? কমপ্লিমেন্ট বলতে বোঝা হচ্ছে পরিপূরক, অর্থাৎ কোন একটা বাক্যে সাবজেক্ট আর যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের পূর্ণতা দানের জন্য ভার্বের পরে যে অতিরিক্ত শব্দগুলো বসে, একটা শব্দ বা একাধিক শব্দ গুচ্ছ যে বসে, সেই শব্দগুলোকে বলা হয় কি? কমপ্লিমেন্ট। যেমন কমপ্লিমেন্টের সঙ্গে আমরা এই জায়গাটা লিখে রাখছি যে কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক, কোন বাক্যে সাবজেক্ট ও অবজেক্টকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য ভার্বের পরে যে সকল শব্দ বা শব্দগুচ্ছ বসে তাদেরকে কি বলে? কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্টের প্রকারভেদ, কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার, যথা এক সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং দুই হচ্ছে কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, এটা বলতে কি বোঝায়? যদি কোন একটা বাক্যে সাবজেক্টকে পরিপূর্ণ করার জন্য কোন শব্দ বসে তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর কোন একটা বাক্যে যদি অবজেক্টকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য কোন শব্দ বসে তাহলে সেই শব্দগুলোকে বলা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপরে এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার কয় প্রকার? দুই প্রকার, যথা এক নাউন কমপ্লিমেন্ট আর দুই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্টকে পূর্ণতা দানের জন্য বাক্যের ভেতরে যে সকল শব্দ বা শব্দগুচ্ছ বসে, এই সকল শব্দ বা শব্দগুচ্ছ যদি কোনো নাউন হয় তাহলে এই কমপ্লিমেন্ট গুলোকে বলা হয় নাউন কমপ্লিমেন্ট। আর এই সকল শব্দগুচ্ছ যদি আমাদের কোনো অ্যাডজেক্টিভ হয় তাহলে এই সকল শব্দকে বলা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন হি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? হি। সে হয় একজন শিক্ষক। সে কি মানে সে কি করে বা সে কি? সে হয় একজন শিক্ষক। তাহলে এই সাবজেক্টের পূর্ণতা দানের জন্য বাক্যের ভিতরে কি বসাইছি? হি, এই শিক্ষক বসাইছি, যে সে কি করে? সে হচ্ছে শিক্ষক। তাহলে এই যে টিচার যে আছে, এই টিচারটা আমরা জানি একটা কি? নাউন। তাহলে এই নাউনটা যেহেতু এই নাউনটা এই সাবজেক্টকে পূর্ণতা দানের জন্য এই বাক্যের ভিতরে বসছে, এই জন্য এটাকে বলা হবে কি? নাউন কমপ্লিমেন্ট। আর আই এম ফাইন, আমি ভালো আছি। তাহলে এই যে ফাইন যে আছে, এই ফাইনটা কার সাথে, কাকে পূর্ণতা দানের জন্য বসছে? আই এর সাথে। অর্থাৎ আমি কেমন আছি, আমি ভালো আছি, আমার অবস্থা প্রকাশ করছে। তাহলে এই ফাইন দ্বারা আই কে নির্দেশ করতেছে বা আই এর পূর্ণতা দানের জন্য এই বাক্যের ভিতরে ফাইন বসছে। আর আমরা যদি ফাইন একটা অ্যাডজেক্টিভ, এই জন্য এটাকে বলা হবে কি? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তবে এই ক্ষেত্রে জেনে রাখা ভালো যে বাক্যের ভিতর যে কমপ্লিমেন্টটা যে হয়, এই কমপ্লিমেন্ট বলা হয় মূলত ভার্ব থেকে নিয়ে শুরু করে অতিরিক্ত অংশ, সাবজেক্টের পরে ভার্ব থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত যে অংশ থাকবে এই টোটাল অংশটাকে বলা হবে কি? কমপ্লিমেন্ট। এটা নাউন কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্টিভ কি? কমপ্লিমেন্টও হতে পারে। কমপ্লিমেন্ট সাধারণত আমাদের হচ্ছে ফ্রেজ অথবা ফ্রেজ হয়। এর পরবর্তীতে যে অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব সাধারণত কমপ্লিমেন্টের ভিতরে যায় না। কমপ্লিমেন্টের ভিতরে সাধারণত আমাদের হচ্ছে ই যেতে পারে, হচ্ছে কোন একটা অ্যাডজেক্টিভ যেতে পারে, অথবা নাউন যেতে পারে, অথবা নাউন ফ্রেজ যেতে পারে। এর পরবর্তীতে হচ্ছে কমপ্লিমেন্ট আমাদের যে অ্যাডভার্ব আছে, আরো দুটো হচ্ছে অ্যাডভার্ব আছে, একটা হচ্ছে প্লিজ এবং আর একটা হচ্ছে কাইন্ডলি। এই যে প্লিজ এবং কাইন্ডলি যে আছে, এই দুটো সাধারণত কি? অ্যাডভার্ব। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ। অর্থানুসারে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। এবং গঠনানুসারে সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। অর্থানুসারে যদি বলে সেন্টেন্স কত প্রকার, তাহলে এই প্রশ্নের উত্তর দুইটা হতে পারে, সেন্টেন্স 3 প্রকার হতে পারে, 5 প্রকার হতে পারে। দেখতে হবে আমাকে কোনটা ভেদে সেন্টেন্সের যে পার্থক্য আছে সে পার্থক্যটা করতে বলতেছে। যদি বলে সেন্টেন্স অর্থানুসারে কত প্রকার, তাহলে অর্থানুসারে হচ্ছে 5 প্রকার। আর যদি বলে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী কত প্রকার, তাহলে সেন্টেন্স কত প্রকার আসবে? 3 প্রকার আসবে। অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার, যথা এক অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, ইনজারেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি, অপারেটিভ সেন্টেন্স আশীর্বাদ সূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। গঠনানুসারে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, আর কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা আসলে কি বা অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ সাধারণভাবে যদি কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাহলে সেগুলোকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কি? গঠনটা হচ্ছে প্রথমে বলবে সাবজেক্ট, এর পরবর্তীতে বলবে ভার্ব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, এর পরবর্তীতে কি? ফুল স্টপ। সাবজেক্ট আমরা জানি, ভার্ব জানি, অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কর্ম, আর এক্সটেনশন মানে কি? বাক্যের যে অতিরিক্ত অংশ থাকবে সেই বাক্যের অতিরিক্ত অংশকে আমরা বলি হচ্ছে কি? এক্সটেনশন। আর অবজেক্ট আমরা কোনটাকে বলবো? যে বাক্যের যে ভার্ব থাকবে সেই ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি যে উত্তর পাবো সেই উত্তরটাকে বলবো হচ্ছে কি? অবজেক্ট। এবং সবশেষে একটা কি থাকবে? ফুল স্টপ থাকবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। এক্সাম্পল,
যেমন উই রেসপেক্ট আওয়ার টিচার্স, আমরা আমাদের শিক্ষকদের সম্মান করব। তাহলে এই বাক্যের ভিতরে সাবজেক্ট কোনটা? উই। ভার্ব হচ্ছে রেসপেক্ট, আর আওয়ার টিচার্স হচ্ছে এই বাক্যের কি? অবজেক্ট। তাহলে এই বাক্যের কোনো এক্সটেনশন নেই। এর পরবর্তীতে দেয়ার আর many writers living in our country, আমাদের দেশে অনেক লেখকই কি করে? বাস করে। এই ক্ষেত্রে এই যে 2 নম্বর যে বাক্যটা লিখলাম, এই 2 নম্বর বাক্যটা আসলে মূলত শুরু হলো কি দ্বারা? দেয়ার দ্বারা। আমাদের ইংলিশ গ্রামারে একটা ছোট্ট একটা টপিকস আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। আজকে আমরা যেটা পাইছি সেটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে যদি দেয়ার থাকে, তাহলে সেই বাক্যে যে দেয়ার থাকে সেই দেয়ারের নাম হয়ে যায় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই বাক্যের ভিতরে সাবজেক্ট কি ছিল? দেয়ার, অর্থাৎ সাবজেক্টের অবস্থানে দেয়ার বসে, এই জন্য এই দেয়ারটাকে বলা হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার। আর দেয়ার দ্বারা যদি কোনো বাক্য সাধারণত শুরু হয় এবং সবার শেষে যদি ফুল স্টপ থাকে, তাহলে এই বাক্যটাও আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কি অন্তর্গত হবে। এর পরবর্তীতে অ্যাসার্টিভ সেন্টেন্স এর বর্ণনা বা বিবৃতি হ্যাবোধক বা নাবোধক এর উপর ভিত্তি করে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, যথা এক অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 2 নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ বলতেছে যেমন আমি স্কুলে যাই, সে স্কুলে যায় না। তাহলে আমি স্কুলে যাই বাক্যটা হ্যাবোধক, সে স্কুলে যায় না বাক্যটা নাবোধক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন বর্ণনা বা বিবৃতি প্রকাশ করবে, এই বর্ণনা বা বিবৃতি হ্যাবোধক অথবা নাবোধক, এই হ্যাবোধক হবে নাকি নাবোধক হবে, এর উপরে ভিত্তি করে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমাদের কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য। এরপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা হ্যাবোধক কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপর অবজেক্ট অথবা ফুল এক্সটেনশন, তারপর সবশেষে ফুল স্টপ। এই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে গঠন আর অ্যাসার্টিভ সেন্টেন্সের যে গঠন, দুইটা সেম গঠন থাকবে। এটাও যা এটাও তাই, দুইটাই সেম। এক্সাম্পল যেমন রানা ইজ অ্যান ইংলিশ টিচার, রানা একজন ইংরেজি শিক্ষক। তাহলে এই বাক্যে হচ্ছে রানা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে ইজ, আর অ্যান ইংলিশ টিচার এটাই হচ্ছে এই বাক্যের কি? অবজেক্ট। এরপরে হি ইজ আ ডক্টর, হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে এই বাক্যের ভার্ব, আর আ ডক্টর হচ্ছে এই বাক্যের কি? অবজেক্ট। এরপরে রানা ইজ অ্যান ইংলিশ টিচার, রানা হলো একজন ইংরেজি শিক্ষক, রানা একজন ইংরেজি শিক্ষক, আর হি ইজ আ ডক্টর, সে হয় একজন চিকিৎসক। দুইটা বাক্য কি? হ্যাবোধক অর্থ প্রকাশ করছে। যেহেতু দুইটা বাক্য আমাদের হ্যাবোধক অর্থ প্রকাশ করছে, এই জন্য এই দুইটা বাক্যকে আমরা বলবো কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখবো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যখন কোনো বর্ণনা বা বিবৃতি দ্বারা নাবোধক অর্থ প্রকাশ করা হয় বা নাবোধক অর্থ প্রকাশ পায়, তখন তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। নেগেটিভ সেন্টেন্সে আমরা কয়টা স্ট্রাকচার দিয়েছি? 2টা। স্ট্রাকচার নাম্বার 1, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে নো অথবা নট, এরপরে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, শেষে ফুল স্টপ। আর স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট যোগ ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট যোগ ভার্ব যোগ এক্সটেনশন। যেমন রানা ইজ নট ওয়েল, রানা ভালো নেই। তাহলে রানা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, নট অথবা নো এর ভেতর থেকে নট, তারপর ওয়েল হচ্ছে এই বাক্যের কি? এক্সটেনশন। ওয়েল এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপরে আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব না। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ডু নট, ডাজ নট অথবা ডিড নট এর ভিতর থেকে বসেছি ডু নট। এরপরে ভার্ব হিসেবে বসছে ডু, আর এক্সটেনশনের বসে কত? দাও। এক্সটেনশন বলতে হচ্ছে দা ওয়ার্ডটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট, সবশেষে গিয়ে ফুল স্টপ। তাহলে এই যে 2 নম্বর বাক্যটা যে আছে, 2 নম্বর বাক্যে কিন্তু আমরা বসেছিলাম কত? ডু নট। যদি এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে আমাদের সাহায্যকে ভাব হিসেবে বসবে ডু নট অথবা ডাজ নট। আর যদি এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে সাহায্যকে ভাব হিসেবে বসবে হচ্ছে ডিড নট। বাক্যটা যদি হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাহায্যের ভাব হিসেবে বসবে ডাজ নট। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে সাহায্যকারী ভাব হিসেবে বসবে কত? ডু নট। সাধারণত ডু নট বসে, যেমন আই ডু নট ডু দ্য ওয়ার্ক, উই ডু নট কাট দ্য ট্রিজ। অর্থাৎ এই ক্ষেত্রে বাক্যের ভিতরে আই এবং উই দুইটার সাথে বসে কত? ডু। এরপর ইউ যে আছে, ইউ এর সাথে সাধারণত কত বসে? ডু বসে। দে আছে, দে এর সাথে কত বসে? ডু বসে। সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে একমাত্র কি বসে? ডাজ বসে। বাকি ক্ষেত্রে সাধারণত আমাদের কি বসে? আমাদের ডু যে আছে সেই ডু ভাবটা কি বসে।